বলেছে যে আমি নিজে পবনের হাতে বন্দুক দেখেছি, তাদের সাথে যত লোক ছিল প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, যাদের কারণে তারা এই সাহসটা পাচ্ছে। তা নাহলে কিভাবে তারা হচ্ছে এই কাজটা করবে? এটা আমারও প্রশ্ন সেটাই, যে এখনো কি কারণে কিভাবে তারা হত্যা মামলার আসামি হয়েও ওপেন অস্ত্রবাজি করে, ওপেন অস্ত্র দেখায় প্রায় 300-400 রাউন্ড গুলি করেছে। কালকে সাধারণ মানুষের কাছে আপনারা জিজ্ঞেস করেন, সবাই বলবে যে এই যে এত গুলিবর্ষণ করা সাহসটা কোথায় থেকে পাচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি, মানুষ কখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে যায়? যখন সে নিজেকে দুর্বল ভাবে। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ এই বাহাদুরপুর ইউনিয়নে প্রয়াত আব্দুর রাজ্জাক চেয়ারম্যান যখন চেয়ারম্যান হন, তখন থেকে সন্ত্রাস কবলিত ইউনিয়ন হিসেবে পরিচিত। এখানে সেই সময়ের যুবনেতা নজু হত্যা হয়েছিল, একসময়ের তুখোর ছাত্রনেতা, বামপন্থী ছাত্রনেতা আমিনুল হক ভেলু হত্যা হয়েছিল। এমনিভাবে এই বাহাদুরপুরের মানুষ তাদের কাছে জিম্মি, তাদের পরিবারের কাছে জিম্মি। আবার ঠিক তার মৃত্যুর পরে তার পরিবারের থেকে যে চেয়ারম্যান হয়েছে, তারাও ঠিক একইভাবে এই বাহাদুরপুর ইউনিয়নটাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখছে। কারণ অস্ত্রের কাছে তো আর কেউ খালি হাতে প্রতিবাদ করলে সে প্রতিবাদটা তো হবে না। যেভাবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে গুলি করেছে, ঠিক সেইভাবেই আপনারা খেয়াল করে দেখেন যে সারা বাংলাদেশে তাদের সেই দোসররা হচ্ছে পলাতক, বিভিন্ন অবস্থায় আছে। অথচ এখানে তারা 5 তারিখে যেদিন শেখ হাসিনা পালালো, সেই দিনকেও তারা এখানে এই বাজারের উপরে ভাঙচুর করেছে, গুলিবিদ্ধ করেছে। ঘটনা হচ্ছে যে তারা গুলিবিদ্ধ করেছে, গুলিবিদ্ধতে আসানের ছেলে সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে, যে কথাটা আমাদের নরু বলেছে। আমরা ওখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে এবং এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। এরা এত বড় সন্ত্রাসী অস্ত্রবাজ যে এরা কুষ্টিয়াতে হায়রে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের উপর গুলিবর্ষণ করেছে, তাদেরকে হত্যা করেছে, যে কারণে কুষ্টিয়া থানাতে তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আমি গতকালকের ঘটনা শুধু আপনাদের কাছে বলতে চাই। গতকালকে আমার কাছে সংবাদ গেল সাধারণ মানুষের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকেও না, যে মোহ গুলি প্রায় 300-400 রাউন্ড গুলি কালকে ছোড়া হয়েছে। এবং একজন সিএনজি চালক বলেছে যে আমি নিজে পবনের হাতে বন্দুক দেখেছি, তাদের সাথে যত লোক ছিল প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এবং সারা বাংলাদেশে যেখানে এই পতিত স্বৈরাচারী সন্ত্রাসীরা হচ্ছে পলাতক, আর সেখানে এই জায়গাতে তারা এখনো পর্যন্ত মাদকের ব্যবসা করছে, তারা গুলিবিদ্ধ করছে, তারা কতকগুলি বাড়ি তারা যে হচ্ছে হামলা করেছে সেটা আপনারা দেখবেন, এবং কতজনকে আহত করেছে সেটা আপনারা দেখবেন। গুলি বোমার সব প্রমাণই আসলে এখানে আছে, আপনারা পাবেন। আমাদের ভেড়ামারা থানার পুলিশ ইনচার্জ মহোদয়, উনি শোনার সাথে সাথে আমি তাকে বলি, উনি তার আইসিকে পাঠান, ঘটনার সত্যতা উনি জানেন। এবং একটা পর্যায়ে যখন পরে আবার যখন হচ্ছে গুলি ছোড়া শুরু করে, তখন উনি নিজে আসছেন, নিজে আসার পরে সবকিছু প্রত্যক্ষ করেছেন। আমরা যেহেতু শান্তিপ্রিয় একটা দলের প্রতিনিধিত্ব করি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দখলবাজ না, এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের। আমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আছি। কিন্তু আগেই বললাম যে মানুষ কখন থানায় যায়, কখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে যায়, যখন সে দুর্বল। অর্থাৎ আমার কাছে তো অস্ত্র নাই, আপনার কাছে তো আগ্নেয়াস্ত্র নাই যে আমি সেই অস্ত্র দিয়ে তাকে হচ্ছে প্রতিহত করব। যাদের হাতে অস্ত্র আছে, যারা এখনো বহাল তরিয়াতে এই 16টা বছর, আপনারা জানেন, আপনারা সবাই জানেন, কিন্তু কেউ দেখেছেন কিনা জানি না। এখানে একটা ঘটনা, একটা বৈবাহিক একটা ঘটনা, সেই মেয়েটা আরেকজনকে ভালোবেসে চলে যাওয়ার কারণে তার পরিবারবর্গকে এখানে ধরে নিয়ে আসি, ন্যাংটা করে উলঙ্গ করে গাছের সাথে বেঁধে রেখেছিল অনেকদিন, এবং তারা আজও পর্যন্ত এলাকায় ফিরতে পারেনি। তারা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় তারা বাস করছে। তার মানে কত অত্যাচার আপনি চিন্তা করে দেখেন। যারা বিদেশ থাকে তাদের বাড়িতে চাঁদাবাজি, এখানে বালুর ঘাট হচ্ছে ফ্রি, তারা হচ্ছে বালু উত্তোলন করে বিক্রি করে, এখানে মাদক বিক্রি করে, অস্ত্রের ব্যবসা করে। এবং বহিরাগত অর্থাৎ পার্শ্ববর্তী থানা দৌলতপুর থানার কিছু সন্ত্রাসীর সাথে করে এই কর্মকাণ্ডগুলি গতকালকে করেছে। আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। আমরা আশা করি
যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পরিচালিত প্রশাসন, যৌথ বাহিনী এবং পুলিশ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমার নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, যে যেহেতু আপনারা সারা জীবন কখনোই আইন হাতে তুলে নেননি, আপনারা শান্তিপ্রিয়, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আপনারা প্রশাসনের প্রতি আস্থাশীল, তারা ব্যবস্থা গ্রহণ করুক, তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাই, যাতে করে তারা এইটার একটা সুব্যবস্থা করতে পারে এবং চিরতরে এই বাহাদুরপুর থেকে যাতে সন্ত্রাস নির্মূল হয়, অস্ত্রবাজি নির্মূল হয়, চাঁদাবাজি নির্মূল হয়, মাদক ব্যবসা নির্মূল হয়, অস্ত্র ব্যবসা নির্মূল হয়, আমরা সেইটা দেখতে চাই। এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, একটা প্রশ্ন। সন্ত্রাসী এবং সন্ত্রাসীর গডফাদার তারা আপনার হচ্ছে আওয়ামী লীগের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল এই তো বলবে, তো যে গুলা বললেন অভিযোগ সেটা সে আমলে হয়েছে, তো এই আমলেও অর্থাৎ আপনার দেশ স্বাধীনের পরেও সবাই যেটা দেশ তাদের স্বাধীনের ছত্রছায়ায় এগুলো হচ্ছে। সেটাও এখানে হচ্ছে, তো তাহলে এই সন্ত্রাসী বা সন্ত্রাসীর গডফাদারের আপনার হচ্ছে গডফাদারকে এই যে তাদের ছত্রছায়ায় ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। তার কোনো লোক আছে কিনা আপনার জানা মতে? এটাই তো আমার প্রশ্ন। সেটাকে যদি আপনি একটু এটাই বলতেন। আমার প্রশ্ন, যে সারা বাংলাদেশে যেখানে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা পলাতক, আর এরা সন্ত্রাস করেছে কুষ্টিয়া জেলাব্যাপী, সেই সন্ত্রাসের কারণে ছাত্র হত্যা হয়েছে, সেই মামলার আসামি, অথচ এই দেশ স্বাধীন হওয়ার পরেও আজও পর্যন্ত বহাল তরিয়তে সেই হত্যা মামলার আসামি এবং সন্ত্রাসীরা কিভাবে এখনো অবস্থান করছে, গ্রেফতার হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তো আমার প্রশ্ন, যাদের কারণে তারা এই সাহসটা পাচ্ছে, তা নাহলে কিভাবে তারা হচ্ছে এই কাজটা করবে? এটা আমারও প্রশ্ন সেটাই, যে এখনো কি কারণে, কিভাবে তারা হত্যা মামলার আসামি হয়েও ওপেন অস্ত্রবাজি করে, ওপেন অস্ত্র দেখায় প্রায় 300-400 রাউন্ড গুলি করেছে কালকে। সাধারণ মানুষের কাছে আপনারা জিজ্ঞেস করেন, সবাই বলবে যে এই যে এত গুলিবর্ষণ করা সাহসটা কোথায় থেকে পাচ্ছে, এই সাহসটা কে দিচ্ছে? এইটা প্রশাসনকে এবং যৌথ বাহিনীকে এটা বের করার জন্য আমি অনুরোধ জানাই, আহ্বান জানাই, যে সেই মূল গডফাদার যার শক্তিতে তারা এখনো সেই সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসীকেও বের করতে হবে। আপনার কাছে কি মনে হয় এখানে আপনার হচ্ছে একটা ক্যাম্প আছে, এখানে আপনার থানা আছে, বা উপরে আপনার হচ্ছে এসপি সাহেবের কার্যালয় আছে, এই আপনার প্রশাসনের কোনো লোকের সাথে তার কোনো কানেক্ট আছে কিনা? যার এটা আমি এখনো হচ্ছে বলতে পারি না, তবে এখানকার যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটা হচ্ছে তার ঘরের ভিতরে। ক্যাম্পটা যথাযথভাবে এখানে দায়িত্ব কতটুকু পালন করে সেটা আপনারা থানার ইনচার্জ আছে, তাকে জিজ্ঞেস করবেন, এবং প্রশাসনের ভিতর তার কোনো আছে কিনা সেটা তো আমার জানা নাই, আমি জানি না, আমি প্রশাসন সম্পর্কে অত ডিল করি নাই। সেটা হচ্ছে আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে খুঁজে দেখবেন যে সেখানে আছে কিনা। তবে এটা বুঝি, এইটা আপনাদের সাথে একমত, যে এই সন্ত্রাসীদের উপরে কোনো একটা শক্তির আশীর্বাদ আছে, অপশক্তি আছে, একটা অপশক্তি আছে, না হলে পরে তারা এখনো এইভাবে মানে শত শত গুলিবর্ষণ করার হিম্মত তারা পেত না। আমরা এই সন্ত্রাসীদেরকে এবং সেই আমার আলটিমেটাম হচ্ছে, আমি আগেই বলেছি যে প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আস্থা আছে, যৌথ বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমাদের নেতা কর্মীদেরকে শান্ত থাকার অনুরোধ করেছি। আমার বিশ্বাস যে তারা এ ব্যাপারে হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রয়োজনীয় যা যা করার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা করবে। যদি তারা না করে আমার জেলা এবং কেন্দ্রে আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে পরামর্শ করে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা